আসসালামু আলাইকুম। শিলাস ডায়েরির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের সকালটি শুরুই করছি এই এক চাচার ফেরিওয়ালা চাচা। সে বিভিন্ন হাঁড়ি পাতিল নিয়ে এসেছে, কলসি নিয়ে এসেছে। তো সেটাই এক ভাবি নামিয়েছে। তো সেটাই দেখছিলাম। তো বিভিন্ন জিনিসগুলো দেখছি। আসলে কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর লাগছিল। নতুন হাঁড়ি পাতিল দেখলেই মনে হয় যে এটা কিনি ওটা কিনি। যদিও মনে হয় কি যে হ্যাঁ দরকার নাই, তারপরও মনে হয় কি এত সুন্দর লাগছে তো সেটাও একটু কিনি। এগুলোই দেখতে দেখতে অনেকক্ষণই সময় এখানে ছিলাম। ভাবি যেটা যেটা লাগলো সেটা কিনলো। আমার তেমন কিছু দরকার ছিল না, জাস্ট একটা ছোট পাতিল কিনেছি। আর তেমন আপাতত আর দরকার ছিল না। তো বেশ ভালোই কোয়ালিটির ছিল জিনিসগুলো। তো এখানে বেশ অনেকক্ষণ আমরা গল্প করতে করতে দেখা যায় কি আরেকটা ভাবি এসেছে, তারও কিছু দরকার ছিল, সেও কিনে নিয়েছে। তো অনেকক্ষণ এখানে থাকার পরে চলে এসেছি বাসায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে, সকালে নাস্তার পর্বটা আসলে সেটা শেষ করে বসে গিয়েছি রান্নার পর্ব। এখানে একটু চাপিলা মাছ রান্না করছি, একটু আলু বেগুন, এরপরে মশলা পেঁয়াজ যা যা লাগে, তেল কাঁচামরিচ সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে একটু পানি দিয়ে আমি দিয়ে দিয়েছি চাপিলা মাছগুলো। একদম এটা একটু পোড়া পোড়া হবে, তো খেতে খুবই ভালো লাগে। আর এখানে একটু রুই মাছ রান্না করছি, একটু মটরশুঁটি ছিল সেটা দিয়ে, একটু টমেটো দিয়ে একদম মানে মাখো মাখো যে হয় সেটা আর কি। তো এটা আজকে আর ভিডিও করিনি। এইটা তো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে যেভাবে করে সেটাই। তো আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল এই খাবারটা। রান্নার পর্বটা শেষ করতে পারলে মনে হয় কি জানটা বাঁচে, অনেক শান্তি লাগে। কতক্ষণে যে শেষ হবে সেই টেনশনে থাকি। তো এই তো সেই চাপিলা মাছটা বেশি করে ধনে পাতা দিয়ে একদম পোড়া পোড়া করে নিয়েছি। এত মজা ছিল, যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। রান্নার পর্ব শেষ করে এখানে চলে এসেছি সিম্বাকে গোসল করাতে। এটা তো বেশ কিছুদিন আগের ভিডিও ক্লিপটা ছিল, সিম্বার এই গোসলের ভিডিওটা এখানে অ্যাড করে নিয়েছি। এটাই ও আমাদের সঙ্গে থাকাকালীন ওর লাস্ট গোসল করানো ছিল। তো ওকে মানে খুবই মিস করি। তো এই মিস করা থেকেই ওর এই ভিডিও ক্লিপগুলো অ্যাড করে রাখি। যারা আমার রেগুলার ব্লগগুলো দেখে থাকেন তারা জানেন যে হ্যাঁ সিম্বার আমাদের মাঝে নেই, কিন্তু তার মেমোরিগুলো আসলে আমাদের কাছে অনেক মূল্যবান বলতে পারেন। অনেকেই বলতে পারেন যে একটা বিড়ালের জন্য কেন এত আদিক্ষেতা। তো হোক না সেটা বিড়াল, যেহেতু নিজেদের সন্তানের মতো করে পালি, তো সেটার প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে। তো সেই হিসেবেই তার ছোটো ছোটো মেমোরিগুলো আমি কালেক্ট করে রাখি। আর এখানে 2টা হাঁস এনেছে আমার হাজবেন্ড। আমার তো হাঁস খেতে ভীষণ ভালো লাগে। এই আনি করতে করতে অনেকদিন পরে একটু সুবিধা হলো, তারপরে নিয়ে আসলো। এখানে একটা, এটাকে কি বলে, লেয়ার মুরগি বলে মনে হয়, যেটা লাল ডিম পারে সেটা আর কি এখানে নিয়ে এসেছে। আর এখানে সিফাত নিয়ে এগুলো দুষ্টুমি করছে। হাঁসও আছে, মুরগিও আছে। বাচ্চা মানুষ বলে কথা, একটু ফান করছে, মজা করছে। আর ফারনাজের সঙ্গে দেখাচ্ছে, বলছে যে আমি ধরতে পারছি, তুমি ধরতে পারবে কিনা, একটু ধরে দেখাও। তো এগুলোই আর কি, ভাই বোনের খুনসুটি বলে কথা। তো অনেকক্ষণ পরে ভিডিও ক্লিপটা এটা। একটু আগে জীবিত যে হাঁসটা ছিল সেটাকে এখন বেছে বেছে পরিষ্কার করছি। এই হাঁস বাছার সময় নাকি একটা প্রবাদ আছে, হাঁস বাছার সময় নাকি কোনো কথা বলতে হয় না, তাহলে নাকি হাঁস বাছাটা আরও মানে দেরিতে হয় আর কি, দেরিতে ক্লিন হয়। তো যতক্ষণ এটা বাছছিলাম তো ততক্ষণ একদম চুপচাপ ছিলাম। তো ওই মেমোরিটা আসলে মজার। আসলে তাই সেটাই বলছিলাম যে আপনারা কে কে এই রীতিটা বা এই প্রবাদটা শুনেছেন বা কে কে এটা মানেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। এখানে হাঁসের মাংসটা আমি টুকরা করে নিয়েছি। এরপরে যা যা মশলা লাগে এগুলো তো দেখিয়ে দিচ্ছি, এগুলো তো অ্যাড করছি। তো সঙ্গে আমি অ্যাড করব আরও পেঁয়াজটা প্রায় আমি 2-3 দফাতে আমি রান্নার ফাঁকে ফাঁকে দিয়েছি। এখানে ছিল প্রায় 2.5 কাপের মতো এখানে পেঁয়াজ ছিল। এখানে এক্সট্রা একটু মরিচের গুঁড়া নিয়েছি, একটু জিরার গুঁড়া নিয়েছি। এটা দিয়েই আমি, আরও তো মশলা আছে, হলুদ মরিচ ধনিয়া যেগুলো আছে সেগুলো দিয়ে আমি রান্না করব। তো বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিলাম। এখানে সরিষার তেল নিয়েছি, গরম মশলাগুলো দিয়ে দিলাম। রান্নার তো ওই একই প্রসেস, সেইভাবেই আর কি করছি, তেল দিয়ে তারপরে তো পেঁয়াজ দিয়ে বিভিন্ন মশলা টশলা দিয়ে আর কি রান্না করা। তো হাঁসের মাংসটা আমার কাছে যতবারই আর কি আনে ততবারই মনে হয় কি নতুনভাবে করছি, নতুনভাবে খাচ্ছি, খুবই মজা লাগে। এখানে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি।
2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। পরে আমি আরও 1.5 চা চামচ দিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ, এখানে হলুদ, মরিচ, ধনিয়ার যে গুঁড়ার মিশ্রণটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটা কিভাবে রেডি করে রাখি সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের ইচ্ছে হলে দেখতে পারেন। এইভাবে করে রাখলে আমার কাছে ভালো লাগে, বারবার বিভিন্ন আইটেম দেওয়ার চাইতে একবারই দেওয়া হয়ে যায়, তো এটা আমার কাছে ইজি লাগে। একবার আপনারা করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে। তো এই তো যখন একটু মশলাটা একটু ভাজা ভাজা হবে, আমি দিয়ে দিলাম এখানে একটু পানিটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপরে তো দিয়ে দিলাম সেই জিরার গুঁড়া, একটু মরিচের গুঁড়াটা আমি এখানে একটু অল্পই দিয়েছি, কারণ যেহেতু হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া ওখানে তো মরিচ অ্যাড করা আছেই, তো এখানে আর একটু দিলাম। আবার বাচ্চারাও আছে, তাদের কথা চিন্তা করেও মানে আরও দিতে চাচ্ছিলাম, কিন্তু ওদের কথা চিন্তা করে আর দিলাম না, কারণ বাচ্চারাই যদি খেতে না পারে তাহলে দেখা যায় কি নিজেরা মজা করে খেলেও তখন শান্তি লাগে না, তো সেই জন্য আর কি অল্প করেই দিয়েছি। তো এই তো হাঁসের মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর অবশ্যই এটা বারবার আমি নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি পরে আবারও এই তো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আমি এখানে প্রায় 2-3 দফাতে বারবার মানে পেঁয়াজের কুচিটা দিয়েছি, তাহলে হয় কি ঝোলটা একদম একটু ঘন ঘন হয়, তো ভালো লাগে। এই তো এখানে হাঁসের মাংসটাতে আমি অল্প একটু পানি দিচ্ছি, কারণ দেখা যায় যতই ভুনা ভুনা করি দেখা যায় বাচ্চারা সেই শেষ পর্যন্ত আম্মু একটু ঝোল দাও, আম্মু একটু ঝোল দাও, তো তাদের কথা চিন্তা করি জাস্ট অল্প একটু ঝোল দিয়েছি। আবার তো জাল দিব, জাল দিলে তো আবার একটু মানে টানিয়ে যাবে। প্রেশার কুকারটা লক করে আমি জাস্ট একটা সিটি না 2টা সিটি দিয়েছি বাস, এরপরে আমি আর দিইনি, তাহলে দেখা যাবে কি বেশি একদম গলে গলে যাবে। পাশে আমি ডালও বসিয়ে দিয়েছি, 2 পাশে 2টা হচ্ছে। আর এখানে একটু সবজি রান্না করছি। এই সবজি রান্নাটা আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে, আমার আম্মু খুবই পছন্দ করে। যতবারই এই সবজিটা রান্না করি বলে যে কিভাবে রান্না করেছিস, এত মজা এত মজা। তো বিভিন্ন ধরনের এখানে সবজি আছে, টমেটো, ব্রকলি, ফুলকপি, পাতাকপি, সিম, এগুলো দিয়েই আর কি মানে সবজিটা রান্না করছি। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় 1.5 চা চামচের মতো। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, ভালো মতো কষাবো। ভালো মতো কষানোটা হলে এটার মশলাটার গন্ধটার মানে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি এখন অ্যাড করছি একটু 5 ফোড়ন যে থাকে সেটা আমি দিচ্ছি, জাস্ট অল্প একটু দিয়েছি, প্রায় 1 চা চামচের মতো হবে। এটাই হচ্ছে এই সবজিটার গেম চেঞ্জার। তো এটা দিয়ে আমি রান্না করছি। এটা শুরুতে দিবেন না, যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন। পানি দিয়ে যখন মশলাটা কষাবেন ঠিক তখন দিবেন, তাহলে কাঁচা না সরি এই যে 5 ফোড়নের যে একটা স্মেলটা এটা অন্যরকম আসে, পুরো সবজিটার মানে মজাটাই আরও বাড়িয়ে দেয়। তো এই তো আমি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। আমার তো মানে দেখেই মনে হচ্ছে যে আমি এখনই সবজিগুলো খাই। আমার কাছে খুবই ভালো লাগে এভাবে সবজি রান্না করে খেতে। মনে হয় কি হালকা একটু বয়েল হলেই কতক্ষণে খাবো। আর এটা তো মানে রান্না করছি আর ওয়েট করছি কতক্ষণে খাবো। তো যখন কালারফুল এরকম সবজি দেখি তো ভীষণ ভালো লাগে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে জাস্ট আমি একটা সিটি দিব প্রেশার কুকারে, তারপরে আমি নামিয়ে ফেলবো। আমি বেশিরভাগ রান্নাই প্রেশার কুকারে করে থাকি, এটা আমার কাছে ইজি মনে হয়। খাবারের স্বাদে কোনো আহামরি চেঞ্জ আসে না, ভালোই লাগে। তো এই তো হাঁসটার ফাইনাল লুক, একদম আস্তে আছে, একদম গলে যায়নি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পরে হাঁস খাচ্ছি, খুবই মানে ভাল লাগছিল। ধন্যবাদ আমার হাজবেন্ডকে যে সে মনে করে আমার কথা চিন্তা করে হাঁস নিয়ে এসেছে। যদিও বাছাবাছিটা একটু কষ্ট, খেতে কিন্তু মজাই লাগে। আর এই তো সবজিটা ছিল, এটা ছিল ফাইনাল লুক। তো এই তো ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।